আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, গরু মহিষ উটের মধ্যে কতজনের কোরবানি দেয়া জায়েজ, কতজন শরীক হওয়া জায়েজ, এটা একটা মীমাংসিত ইস্যু। তবে নতুন করে আবার এ সকল ক্ষেত্রে কিছু কিছু মহল কনফিউশন তৈরি করছে। আসলে গরু মহিষ উটের মধ্যে 7 জনের যে কোরবানির কথা বলা হয়ে থাকে এটা জায়েজ কিনা, এবং এটা এক পরিবারের হতে হবে কিনা, বিভিন্ন ধরনের কনফিউশন তৈরি করছে। আমরা এই মাসালার সমাধান যদি প্রথমে হাদিস শরীফ দেখি, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, হজরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, ক্বাল নাহারনা বিল হুদাইবিয়াতি মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বাদানাতা আন সাবআতিন ওয়াল বাকরা আন সাবআ। হজরতে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা হুদাইবিয়ার মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। আমরা ওট এবং গরুর মধ্যে 7 জন শরীক হতাম, আমরা কোরবানি দিতাম। আরেকটি বর্ণনায়, ইমাম মুসলিমের বর্ণনা, হজরতে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, কুন্না নাতামাত্তাউ মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাযবাহুল বাকরাতা আন সাবআ নাশতারিকু ফিহা। অর্থাৎ আমরা 7 জন একটা গরুতে কোরবানির শরীক হতাম। হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি বর্ণনা, যেটা ইমাম তিরমিজি, নাসাই, ইবনে মাজা, ইমাম আহমদ বিন হাম্বল বর্ণনা করেছেন। তিনি বলেছেন, কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন ফাহাদার আল আদহা ফাশতারাকনা ফিল বাকারা সাবা ওয়া ফিল জাজুর সাবা। অর্থাৎ আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, আমরা গরুর মধ্যে 7 জন শরীক হতাম কোরবানির ক্ষেত্রে। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে গরু মহিষ এবং উটের মধ্যে 7 জন শরীক হওয়া যায়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের বর্ণনা। শুধু দর্শক, এক্ষেত্রে ফুকাহায়ে কেরাম যে বিষয়টি বর্ণনা করেছেন তা হলো, একটা ছাগলের মধ্যে একজন শুধুমাত্র কোরবানি দিতে পারবেন, একের অধিক দেওয়া যাবে না। গরু এবং উটের ক্ষেত্রেও কিয়াস মানে যুক্তির দাবি হলো একের অধিক না দেওয়া, কারণ এ সকল ক্ষেত্রে কুরবাত আল্লাহর নৈকট্য লাভ হয় মূলত পশুর রক্ত প্রবাহিত করার মাধ্যমে। আর রক্ত প্রবাহিত করাটা এটা বিভাজনকে কবুল করে না, বিভাজন অগ্রাহ্য করে সেখানে। সুতরাং বিভাজন যেহেতু অগ্রাহ্য করে, সেক্ষেত্রে একটা গরুতে একজনের হওয়ার কথা। এটা হলো কিয়াসের দাবি, যুক্তির দাবি। কিয়াস মানে কিয়াসে শরঈ। তবে ফুকাহে কেরাম, ইমাম আজম আবু হানিফা সহ ফুকাহে কেরাম 7 জনের কথা কেন ওনারা জায়েজ বলছেন? আলা খিলাফিল কিয়াস, মানে কিয়াসের বিপরীতে গিয়ে, যেহেতু হাদিসে আছে, সাহাবাই কেরাম থেকে বর্ণিত আছে, সহি সূত্রে অথেন্টিক হাদিস যখন বর্ণিত আছে, তখন কিয়াস যা চায় তার বিপরীত হাদিস শরীফের উপর আমল করে একটা গরু মহিষ বা ওটের মধ্যে 7 জন শরীকদার হওয়াকে জায়েজ বলেছেন। আমি অন্যান্য মাযহাবের কথা নাইবা বললাম, যেহেতু আমাদের এই সমাজে অধিকাংশই হানিফি মাযহাবের অনুসারী। হানিফি মাযহাবের কয়েকটা কিতাব থেকে আমরা একটু যদি এই বিষয়টাই যদি একটু আলোচনা করতে চাই। বলেছেন, লা ইয়াজুজু শাতু ওয়াল মাযু ইল্লা আন ওয়াহিদিন ওয়া ইন কানাত আযীমাতান সামিনাতান তুসাবি শাতাইনি মিম্মা ইয়াজু আন ইউদাহা বিহিমা। অর্থাৎ বকরি এবং ভেড়ার মধ্যে একজন থেকে বেশি দেওয়া যাবে না, এটা যত মোটাই হোক। একটা বকরি যদি 2টা বকরির সমান হয়, তারপরও একজনের অধিক সেখানে শরীক করা যাবে না। লিআন্না কিয়াসা ফিল ইবিল ওয়াল বাকারে আল্লা ইয়াজুজা ফিহিমা আল ইশতিরাক। কেননা উট এবং গরুর ক্ষেত্র এটাই কিয়াস ছিল যে এখানে শরীক হওয়া যাবে না। লিআন্নাল কুরবাতা ফি হাযাল বাব ইরাকাতুদ দাম, কারণ এখানে কুরবাত মানে ইবাদত, এটা রক্ত প্রবাহিত করার মাধ্যমে। ওয়া আন্নাহা লা তাহতামিলুত তাজজিয়া, এটা বিভাজনকে কবুল করে না। লিআনহা যবহুন ওয়াহিদ, কারণ এটা একটা মাত্র জবা, একটা পশুর জবা। তারপরও আমরা কেন শরীকের কথা বলছি? ইন্নামা আরাফনা জাওয়াজ যালিকা বিল খবরে। আমরা গরু এবং উটের ক্ষেত্রে কেন এই কথা বলছি? খবর মানে হাদিসের কারণে। কিয়াসের বিপরীত গিয়ে যেহেতু হাদিস এসেছে, সুতরাং ওই হাদিসের উপর আমল করা যাবে গরু এবং উটের ক্ষেত্রে। তো বকরির ক্ষেত্রে যেহেতু হাদিস আসে না, সেক্ষেত্রে বকরি তার ওই মূল জায়গা, অর্থাৎ একের অধিক সেখানে শরীক হওয়া যাবে না, সেই মূল জায়গার মধ্যে থাকবে। এটা বাদাইউস সানায় হানিফি মাযহাবের বিখ্যাত কিতাব। ফাতুল কদিরও একই কথা এসেছে।
ইমাম কামাল উদ্দিন ইবনে হুম্মাম রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন, ওয়া ইয়াজবাহু বাকারাতান আও বাদানাতান আন সাবা, ওট এবং গরু সাতজনের পক্ষ থেকে কোরবানি করা যাবে। একটা হাদিসও দিয়েছেন, যে হাদিসটি আমরা একটু আগে কোট করেছি। আল বেনায়া শরহুল হেদায়া, ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, ওয়াল বাদানাতু তুজজি আন সাবাতিন ইযা কানু ইউরিদুনা বিহা ওয়াজহাল্লাহি তাআলা ওয়া কাযালিকাল বাকারা, অর্থাৎ একটা ওট এবং একটা গরু 7 জনের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে। সকলের নিয়ত থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন, গোস্ত খাওয়ার নিয়ত রাখা যাবে না। ইমাম আবু বকর জাসসাস রহমতুল্লাহ আলাইহি শরহে মুখতাসারুত তাহাবির বিখ্যাত একজন ইমাম, তিনি লিখেছেন যে তুজিজিউল বাকারাতু ওয়াল জুজুরু ফিল উযহিয়াতে আন সাবা, অর্থাৎ গরু এবং ওট কোরবানির ক্ষেত্রে 7 জনের পক্ষ থেকে যথেষ্ট হবে। আরও বলেছেন, ওয়াইয়াস্তাবি ফিহি আহলুল বাইতুল ওয়াহিদ ওয়া আহলুল কাবাইলিল মুতাফাররিকিন, এক ঘরের 7 জন হোক অথবা বিভিন্ন ঘরের বা বিভিন্ন পাড়ার গোত্রের 7 জন হোক, তাতে কোনো অসুবিধা নেই, 7 জনের পক্ষ থেকে কোরবানি চলবে। এই তোহফাতুল ফুকাহা, যেটা বাদায়ুস সানায়ের মূল কিতাব, সেই তোহফাতুল ফুকাহার মধ্যেও একই কথা আছে, ওয়াল ইবিল ওয়াল বাকারু ইয়াজুজু আন সাবা নাফার, অর্থাৎ ওট এবং গরু 7 জনের পক্ষ থেকে যথেষ্ট হবে। তোহফাতুল ফুকাহা। মুখতাসারুল কুদুরি একটা কিতাব, আলিয়া কওমি সব জায়গায় পড়ায় এবং এটা সকল মাযহাবের কাছে সমাদৃত একটি কিতাব। সেই কুদুরির মধ্যে আছে, ইয়াজবাহু আন কুল্লি ওয়াহিদিন মিনহুম শাতান আও ইয়াযবাহু বাদানাতান আও বাকারাতান আন সাবা। যখন হাদিস এবং ফিকহার অথেন্টিক কিতাবের মাধ্যমে এই কথা প্রমাণিত হলো যে গরু, মহিষ বা ওটের মধ্যে 7 জনের পক্ষ থেকে কোরবানি চলবে, সুতরাং সর্বোচ্চ 7, এর নিচে 1 থেকে 7 যে সংখ্যাই হোক, এটা 2 হোক, 3 হোক, 4 হোক, 5 হোক, কোনো সমস্যা নেই, কোরবানি দেওয়া জায়েজ হবে। এ বিষয়ে হানিফি মাযহাবের অথেন্টিক কিতাবের টেক্সট হলো সাবআতুন ফামা দুনাহা, অর্থাৎ 7 অথবা 7-এর নিচে যে কোনো সংখ্যক শরিকদার এখানে শরিক হতে পারবে। আসলে অসংখ্য কিতাবের মধ্যে এটা একটা মীমাংসিত ইস্যু, নতুন করে কনফিউশন করার কোনো সুযোগই নাই। গরু, ওট, মহিষ এগুলোর মধ্যে 7 জনের পক্ষ থেকে কোরবানি জায়েজ হবে, তাতে কোনো সন্দেহ নেই। আর বকরি বা ছাগল ভেড়া হলে 1 জনের পক্ষ থেকে একটা বকরি দিতে হবে। হাদিস এবং ফিকহার কিতাব দ্বারা এটাই প্রমাণিত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার এবং আমল করার তৌফিক নসিব করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।